আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের বাড়ির সামনের অংশটা পরিষ্কার করব। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে মনও ভালো থাকে। তারপর ডেঙ্গু মশারও জন্ম নিতে পারে না। আমাদের বাসার সামনের প্রায় ১ কাঠার মতো জায়গা। এই জায়গাটার একটা কোণায় আমরা আমাদের খামারের গরুর গোবর রাখি। আসলে আমাদের বাড়ির পিছনে প্রচুর জায়গা। তবে আমরা পিছনে গোবর রাখি না। যেহেতু আমাদের রাস্তার পাশে জমি, আমরা জমিতে প্রচুর গোবর দিই জৈব সার হিসেবে। সেই ক্ষেত্রে আমরা বাসার সামনে দেওয়ার উদ্দেশ্য হলো গাড়ি দিয়ে সরাসরি গোবর নিয়ে খেতে ফেলে দিই। তো আজকে আমরা সেই গোবরের জায়গাটাও ঠিক করছি। এতদিন বৃষ্টিতে আমাদের গোবরের জায়গাটাও গোবর ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, যার ফলে জায়গাটা কিছুটা অসুন্দর দেখা যাচ্ছিল এবং গোবর টালের পাশের অংশটা আছে সেটা আমাদের কিছু বড়ই কাঁটাযুক্ত ডাল রেখেছিলাম। বড়ই গাছ ছেঁটে সেটাও আমরা পরিষ্কার করব বলে কাজে নেমেছি। তো আমার সাথে আজকে আমার ছোট ভাইয়েরও কাজ করছিল। আসলে সারা বছর গোবর আমাদের সবটা কাজে লাগে না। নিজেদের ব্যবহারের জন্য যতটুকু কাজে লাগে তারপরে অবশিষ্ট যতটুকু থাকে তা আমরা বেচে দিব। আর আমাদের এদিকে গোবরের চাহিদা প্রচুর, কারণ এদিকে প্রচুর সবজি বাগান হয়। সবজি চাষ যারা করে তারা এসে আমাদের থেকে গোবর কিনে নিয়ে যায়। আমরা কিছুদিনের ভেতর বায়োগ্যাস করব বলে ভেবেছি। সেই ক্ষেত্রে আমাদের খামারের গোবরের ব্যবহার করে গ্যাস তৈরি করতে পারবো এবং জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো। বায়োগ্যাস খুব পরিবেশ বান্ধব। আপনারা যাদের ২-৪ টা গরু আছে তারা ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আমরা কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই আমরা কাজের শেষে আমাদের নিজ নারিকেল গাছ থেকে ডাব পেড়ে আমরা সবাই খেয়েছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।